এত গরম কি ভিডিও করব আর কি ভিডিও ছাড়বো আল্লাহ। আজকে বিকেলের নাস্তা হইলো আমরা বেল আর হইলো গিয়া পেঁপে। তো দেখেন বেল দিয়ে আমার এক ভাই পাঠাইছে, ভাইয়ের বাড়ি হইলো নাগাই, ওই ভাইয়ের গাছের বেল। তো আমার দিছে 4টা, তারপরে মেহেদিরে কটা দিছে কইতে পারবো না। তো আমার আর মেহেদিরে বেল দিছে। তো আসলে ভাইয়ের ভালোবাসাটা সবচেয়ে বেশি বড়। বেল যাই হোক, তো বেলটি কিন্তু অনেক সুন্দর হয়ে পাইকে গেছে, মানে গাছেই পাকা ছিল। তো বাসায় আর ছিল 2 দিন, তো আরো একটু পাকছে। তো এটা হলো আমার গাছের পেঁপে, দেখেন গাছের পেঁপেটা কিন্তু অনেক সুন্দর হয়ে পাকছে। তো পেঁপেও 2টা ছিল, তো একটা আমরা আগে খাইছি, এখন এটা বেশি পেকে গেছে, আজকে দেখাম। তো এত ফাঁকা পেঁপে আমার কাছে ভালো লাগে না খাইতে, একটু মানে কম ফাঁকা হইলে আমার কাছে একটু বেশি ভালো লাগে কি খাইতে। তবে এই পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি, অনেক মজা পেঁপেটা। তো আজকে ভাবলাম সন্ধ্যার সময় আমরা শুধু ফল খাই। তো ফলের মধ্যে পেঁপে, তারপরে হইলো আম, তারপরে বেলের শরবত। এখন কিন্তু অনেক গরম, বেলের শরবত নাকি মানে শরীর ঠান্ডা করে। তো বেলের শরবত আমি আর কোনো সময় বানাইছি না, আজকে নতুন বানামু। তো মেহেদিরেও ডাকে আনছি, মেহেদি নাকি ভালো পারে বেলের শরবত বানাইতে। তো পরে পেঁপে কাটা শেষ হইলো, তো আমার জামাইরে আর মেহেদিরে পেঁপে দিলাম। হেরা দেখেন খালি গায়ে বসে বসে পেঁপে খাইতেছে। অতিরিক্ত গরম, মানে গরম কাহাকে বলে কত প্রকার। তো এলো এখন পেঁপে খাওয়া শেষ, এখন দিলাম আম কাইটটা। 3টা আম আছিল, তো 3টা আম কাইটটা দিলাম, আম খাইলো। তো আমরি অনেক মিষ্টি আছিল। তারপরে এখন বেল ভাঙতেছি, বেলের শরবত বানামু। বেলের শরবত নাকি শরীর ঠান্ডা করে। শরীর ঠান্ডা হলে লাভ হবো কি ভাই, ভিতরে না ঠান্ডা, উপরে দিয়েও তো অবস্থা খুব খারাপ। তো এখন বেলটা ভাঙে নিলাম, দেন বেলের ভিতরটা কিন্তু অনেক সুন্দর। তো বেল আমার কাছে এমনি খালি খালি খাইতে একটু ভালো লাগে। খালি খালি বেলটা কিন্তু অনেক মিষ্টি। তো খালি খালি খাইতে ভালো লাগে ঠিক আছে, কিন্তু বেলের ভিতরে একটা বিসি আছে, অনেক তিতা লাগে, তিতাটা আর ভালো লাগে না, মিষ্টিটা খাইতে ভালোই লাগে। তো আমি একটু খালি খালি খাইয়া নিলাম, খাইয়া তারপরে বাকিটা এখন শরবত করে নেবো। তো এখন আরেকটা বেলা ছিল, ওইটা ভেঙে নিলাম। আমি আজকে 2টা বেলা শরবত করবো, আর 3টা বেল থাকবো। বেল মোট 5টা দিছিল, তো 2টা বেলে ভাঙ্গা হয়ে গেছে। আর আমি একটু চামচ দিয়ে ভালো করে নেবো। আমি মাঝে মাঝে বাজারে দেখি বেল মানুষে কিনে, আসলে বেল কিনা কিভাবে শরবত করে খাই আসলে আমি জানি না। তো মেহেদিরে করতেছি, মেহেদি কিভাবে করে, তো মেহেদি কেমনে ইয়ের মধ্যে লয়ে তারপরে করেন। তো আমি ভাবছিলাম ব্লেন্ডারে হয়তো বা, কয় না ব্লেন্ডারে করলে বেশি ইয়ে হয়ে যাবো, তিতা বেশি লাগবো, খাইতে পারতেন না। তো একটা চামচ দিয়ে উড়াইতেছি, উড়াইয়া তারপরে হাতে ভালো করে কষলাই নেবো, কষলাইয়া তারপরে বানাবো। তো উড়ানি শেষ, তো ফ্রিজে ঠান্ডা পানি আছে, তো ঠান্ডা পানি ডালতেছে মেহেদি। বেলের শরবত বানাইতে আমার সাহায্য করতেছে মেহেদি, কারণ আমি বেলের শরবত জীবনের প্রথম বানাইতেছি। আমি বেলের শরবত আর কোনো সময় বানাইছি না। তো এখন হাত দিয়ে ভালো করে মাইখা তারপরে যে মানে ভিতরে যে এরিয়া ছিল সাবা, তারপরে হলো গিয়ে বিসিডি উড়াই নিতেছি। তো পরে মেহেদিরে জিজ্ঞেস করতেছি, মেহেদি ইয়া দিতে এমনি চিনি, মেহেদি করে দেন অল্প একটু দেন, অল্প একটু চিনি দিলে, বেশি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে, খাইতে ভালো লাগতো না। তো মেহেদি আমার ডিব্বা খুলে দেয়, ডিব্বার মধ্যে অল্প একটু চিনি। আমি কই মেহেদি এইটু চিনি হইব নি, কয় হইব, সমস্যা নেই, বেশি চিনি দিতে হইব না। চিনি আসলে আছে অন্য ডিব্বার মধ্যে আর কি, এটার মধ্যে নাই। তো যতটুকু আছিল অতটুকু দিয়ে দিলাম, দিয়ে প্রথমে আমার জামাই দিতে শুরু করতেছি। আমার জামাই যদি কয় বেলের শরবতটা মজা হয়েছে, তাহলে বেলের শরবত বানানি সার্থক হইব। তো আপনারা কারা কারা বেলের শরবত খাইতে পছন্দ করেন, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, আমিও খেলাম। এই ছিল আজকে বেলের শরবত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।